হ্যালো সবাই, কেমন আছো? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি ইটাচুনা রাজবাড়ির গল্প। তোমরা সবাই জানো যে আমাদের একটা ট্রাভেল গ্রুপ আছে, তো সেখান থেকেই আমরা ইটাচুনা রাজবাড়ি গেছিলাম। বহু আগে আমি একবার ইটাচুনা গেছিলাম, তো তারপরে আবার ইচ্ছে হলো যে আমাদের গ্রুপদের নিয়ে আমি যাই। তো সেই মতো আমাদের 4টে ট্রিপ হয়ে গেল। এটা আমাদের প্রথম ট্রিপ। আর এই যে নামগুলো দেখছো, এগুলো হচ্ছে ওনাদের সদস্যদের নাম অনুযায়ী বিভিন্ন ঘরের নাম, এবং এগুলো আমরা বুকিং করেছিলাম আমাদের মেম্বারদের থাকার জন্যে। ভিউটা হচ্ছে ছাদ থেকে, যেটা এখন সন্ধে নেমে আসবে সেই সময়কার ভিউ। আর এটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ির নিজস্ব পুকুর ঘাট। তখন ওনারা ওখানে এটা ইউজ করতো। এবং এটা হচ্ছে ঠাকুর দালান, যেখানে ওনাদের অধিষ্ঠিত দেবতা রয়েছেন, নারায়ণ রয়েছেন। ছাদ থেকে ভিউটা খুব খুব সুন্দর হয়, একটা অন্যরকম অনুভূতি, মনে হয় কতশো বছর পিছিয়ে গেছি। এই যে রুমটা দেখছো, এটা হচ্ছে বড় বৌদির রুম, এবং এটা এত সুন্দর যে বলার উপায় নেই। আমাদের বিভিন্ন মেম্বাররা এখানে ছিলেও, শিবানীদি আর আরেকটা দিদি, বাট আমরা সবাই সেখানে ফটোশ্যুট করছিলাম। এটা হচ্ছে ছোট বৌদির রুম, যেখানে শুক্লা আন্টি, অর্পিতাদি এরা ছিল। আবার আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, যেগুলো আমাদের ছিল, সেই সমস্ত রুমে গিয়ে আমরা ফটোশ্যুট করছিলাম। কারণ প্রত্যেকটা রুম এবং তাদের সেই রুমের সাথে মানানসই সেই আসবাবপত্র, এবং এই আসবাবপত্রগুলো কিন্তু এরকম না যে ওরা করছে, এগুলো হচ্ছে এরা ইউজ করতো। বড় বৌদির যে রুমটা, সেই রুমটাতে বড় বৌদি এগুলো আসবাবপত্রগুলো ইউজ করতো, বা ছোটো বৌদির রুমে তারা ইউজ করতো। এই হচ্ছে জ্যাঠামশাই। একটু একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল আমার আর মধুর। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত জ্যাঠামশাইয়ের ঘর। যাই হোক, সেই কথা নয়, যারা আমাদের সাথে গেছেন, যারা আমাদের সাথে যুক্ত, তারা এর কথা জানেন। আমি আর ভিডিওতে বিস্তারিত কিছু বললাম না, তখন তো কিছু বুঝিনি। আর গিন্নিমা আমাদের 3জন মেম্বার ছিল। গিন্নিমার রুমের বাইরে যে বসার জায়গাটা, সেখানটাও খুব সুন্দর করে সাজানো। সেখানে একটু ফটোশ্যুট করছিলাম। আসলে এই সমস্ত রাজবাড়িগুলোর যাওয়া, জমিদার বাড়িগুলো এখন যেহেতু সবার জন্যে ওপেন করেছে, সেই জন্যেই একটু যাওয়ার সুযোগ আমাদের সবার হচ্ছে। এই হচ্ছে ভুরিভোজ, যেটা আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে ছিল, এবং ওটা খাওয়ার জায়গা। আমাদের সমস্ত মেম্বাররা খাওয়া দাওয়া করছে। এই টেবিলেও সীমিত নেই, আশের পাশের আরও দুটো তিনটে টেবিলে আমাদের এই যে সমস্ত টেবিলে আমাদেরও মেম্বাররা ছিল। এবং একটা কথা বলার, যে ইটাচুনা রাজবাড়ির খাওয়া দাওয়া এতটাই টেস্টি, এতটা লাইট, এত কিছু আমরা খাওয়া দাওয়া করেছি। আমার তো 4বার যাওয়া হলো টিমদের নিয়ে। এত ভালো, প্রত্যেকবারই এত ভালো এক্সপিরিয়েন্স যে কিছু বলার নেই। এবং প্রত্যেকটা রান্না এত টেস্টি এবং এত লাইট, এবং ডাল শুক্তো, সেটা দিয়েই মনে হচ্ছে অর্ধেক ভাত খেয়ে নেব। মেম্বারদের মুখের হাসি দেখেই বুঝতে পারছো। আর ভীষণ সুন্দর করে কাঁসার থালায়, কাঁসার বাটিতে এরমভাবে ওরা পরিবেশন করে। একটু সাজুগুজু করেছিলাম, এই আর কি। সবার সাথে একটু ফটো তোলা, সমস্ত পুরনো নতুন সমস্ত মেম্বাররা। আমাদের প্রথম টিমটায় অনেক বড় টিম ছিল, আমাদের প্রত্যেকটা টিমই ভালো ছিল, এবং প্রথম টিমটা বেশ বড় টিম ছিল। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা চলছিল। খাবে কি, সবাই ফটো তুলতেই ব্যস্ত। আসলে এত সুন্দর করে পরিবেশন করেছে, এত সুন্দরভাবে, রাজকীয়ভাবে, সেই জন্যে আমিও একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। যদিও গয়নাগুলো মধুর, এত সুন্দর ওর এই ক্লের কালেকশানগুলো, যেমন দে, আমি এবার একটু পরে টরে সেজে গুজে একটু ফটো তুলি। এই হচ্ছে আমাদের সন্ধ্যের বিকেলের লুক, যখন আমরা রাজবাড়ি ট্যুরে গেছিলাম। আমাদের একটা ব্যাপার ছিল যে প্রত্যেকেই কম বেশি শাড়ি পরেও, 1-2জন শাড়ি পরেনি, পরতে কমফোর্টেবল নয়, তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করেছিলাম, প্রথম টিম মেম্বাররা, ওই মার্চের গরমে শাড়ি পরা, যেহেতু রাজবাড়ি একটা জমিদার বাড়ি একটা ফিল দেওয়ার জন্যে যায়। এবং সেই পারে যখন আমরা ওদের যারা ট্যুর গাইডের সাথে আমরা ঘুরছিলাম, তো সেখানের এই সমস্ত ফটোশ্যুটগুলো করা বিভিন্ন ছাদে। এটা মাড হাউস, আমাদের মাড হাউসেও সেবার অনেক মেম্বাররা ছিল, তো সেখানে মাড হাউসগুলোও ঝুমকোলতা, কনকলতা খুব সুন্দর করে সাজানো,
প্রত্যেকটা কিছুই সুন্দর। কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, প্রত্যেকটা মানে রাজবাড়ি, জমিদার বাড়ি, মাড হাউস, প্রত্যেকটা কিছুই খুব 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 সুন্দর, খুব ওয়েল অর্গানাইজড। এবং মানে ফটো তোলার জন্য আমাদের মেয়েদের কাছে আদর্শ। এই যে পুকুর ঘাটে আমরা ফটো তুলছি, শিলাদি গেছিলো প্রথমবার আমাদের সাথে, বেশ ভালো এক্সপিরিয়েন্স। এই হচ্ছে ঠাকুর দালান, এবং শাড়ি পরে ঠাকুর দালানের সামনে একটা ফটোশ্যুট হবে না, সেটা তো হয় না। তাই আমিও, সবাই যখন সিঙ্গেল তুলছিল, আমিও একটু ঢং ঢং করে সিঙ্গেল একটু ফটোশ্যুট করলাম। এত গরমে সাজার কোনো, আর ভেবেছিলাম যে কানের দুলটা সাথে একটা হার পরবো, আর মানে সেটা আর গরমে পরা হয়নি। এটা হচ্ছে জমিদার বাড়ির নাচঘর, যেখানে নাচ গান হতো। এই জায়গাটা, এটা যখন ট্যুর গাইড ঘোরান পুরো বাড়িটা এবং তার হিস্ট্রি বলেন, তখন এটা খোলা হয় ট্যুরিস্টদের জন্য। তো ওখানে আমরা এই ফটো তুলছিলাম। গরমে সবাই একেবারে বিধ্বস্ত। সন্ধ্যের পরে এবারে যার যার নিজের মতো করে চা টা খেয়ে আড্ডা ফাড্ডা দেওয়া, তো সেখানে আমরাও একটা এটা বাইরে বসে, তারপরে ঘরে বসে ফটোশ্যুট, আড্ডা, এই সমস্ত করছিলাম। এটা ঠিক গিন্নিমার ঘরের পাশের জায়গাটা, এখানে ওখানে ক্যারাম, কিছু বই আছে, কিছু বসার জায়গা রয়েছে আড্ডা ফাড্ডা দেওয়ার জন্যে, সেখানে ছিলাম। এখানে হচ্ছে আবার একটু মধুকে বললাম যে দেখ একটু হেঁটে হেঁটে একটু হাঁটি, তুই একটু ফটো তুই একটু ভিডিওটা করে দে, একটু ঢং করি, পরে গান ফান দিয়ে একটু অ্যাড ফ্যাড করবো। মানে সবাই করছিল, যেটা হয় প্রথমবার জমিদার বাড়িতে গিয়ে এরকম একটা সুন্দর মানে এক্সপিরিয়েন্স। তারপরে আবার এই প্রচণ্ড গরমে শাড়ি টাড়ি পরেছিলাম, তো মধু আমাকে ভিডিও, ওরও আমি করে দিয়েছি, মধু আমাকে ভিডিওটা করে দিয়েছিল, যেটা রিল বানিয়ে আমি আগেই আমার প্রোফাইলে পোস্ট করেছিলাম। এটা মানে একেবারে র ক্লিপটা, ওদের দুটো দিকের যে রুমগুলো করিডোরের মাঝখানে এরকম একটা ছাদ বাগান যেটাকে বলা যেতে পারে, মানে এত সুন্দর করে সাজানো একটা ছাদ বাগান। এটা হচ্ছে আমাদের সন্ধ্যের আড্ডা, গান বাজনা হচ্ছে, শুনুন। जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो ना हो, शायद फिर से जन्म मुलाकात हो ना हो, रुक जा गले कि फिर हंसी रात हो ना हो, शायद फिर से जन्म की मुलाकात हो ना हो, लग जा गले ऐसे।
সন্ধ্যের সময় ঠাকুর দালানের ওই যে জায়গাটা যেখানটায় লুটেরা সিনেমার শুটিং, বহু সিনেমার শুটিং হয়েছে, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। একটা মায়াবী পরিবেশ তৈরি হয়, মানে দিনের বেলা একটা অন্যরকম, আর সন্ধে হয়ে গেলে মানে শতাব্দী প্রাচীন একটা অন্যরকম জায়গা। এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, পুরোহিত মশাই প্রতিদিনই আসেন এবং সন্ধ্যা আরতি হয়। এটা রাজবাড়ির ট্রিপের মধ্যে, পার্ট অফ রাজবাড়ির ট্রিপ। ये रातें, ये मौसम, नदी का किनारा, যত রাত ये বেড়েছে चंचल তত যেন हवा, একটা कहा মায়াবী दो दिलों ने রাজবাড়ি বা कि যুগদের বাড়ি যেটাই मिलकर বলুন, একটা कभी মায়াবী हम ভাবটা যেন न আরো होंगे जुदा। অন্যরকম হয়ে ये যায়। रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। মায়াবী ব্যাপার, আমি তো ভীষণভাবে ফিল করেছি। আমি 4বার গেছি, তার মধ্যে প্রায় 3বারই আমি ফিল করেছি। যাই হোক, এরপরে চলে আসি আমাদের ডিনার টেবিলে। আমাদের রাতের ডিনার ছিল এটা। আবার শুরু হয়ে গেছে আমাদের গানের আসর। মানে আজকে ডিনার করতে করতেও গান হবে এরকম যা মনে হচ্ছে। থ্যাংক ইউ। গুরু গুরু নীল রং পেন্সিল জোছনার জল ঝুরু ঝুরু গাছ আগুন গাছ ভেঙেছে আছোরা বুট পাতলি জাহাজের ডাক হিরে চলে যায় কথা ছিল হেঁটে যাব ছায়াব খুব আমরা আনন্দ করেছি। মানে প্রথম দিন থেকে পরপর 4টে টিম বেজে গেছে কখন সেই টেলিফোন ডেডিকেটেড টু ফেরারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের পরের দিনই সকালের ব্রেকফাস্ট টেবিলে ফটোশ্যুট, একটা সুন্দর 1 নাইট 2 ডেজের একটা ট্রিপ হয়েছিল এবং আমাদের ইটাচুনা ট্রিপ আগামী দিনে আরও রয়েছে। আপনারা ফেরারি মন গ্রুপের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এরকম সুন্দর মেমোরিজ গ্যাদার করার জন্যে, একটা সুন্দর দিন কাটানোর জন্যে। সবাই ফটো তুলতে ব্যস্ত ব্রেকফাস্ট টেবিলে। এবং লাস্টলি আজ সেদিনে সারা এক রাত 2 দিনে কীরকম লাগলো আমার সাথে সবার, সেরকমও একটা রিভিউ আমি নেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে ফটোশ্যুটগুলোতে মুখে বুঝতেই পারছো, দেন আমি আবার সকালে পিছু পিছু টান ডেকে বেজে গেছে ছিলাম দৌড়ে দৌড়ে। সেই টেলিফোন আবার শুরু হয়ে গেছে আমাদের গানের আসর। মানে আজকে ডিনার মিস করা যাবে না। আবার শুরু হয়ে গেছে আমাদের গানের আসর। মানে আজকে ডিনার করতে করতেও গান হবে এরকম যা মনে হচ্ছে। সবাই ওদের গান ভিডিও করতে ব্যস্ত, শুনতে ব্যস্ত। টান ডেকে যায় আজও আছি সুন্দর এত ফেরারি মন থ্যাংক ইউ। বেজে গেছে কখন সেই টেলিফোন গুরু গুরু নীল রং পেন্সিল জোছনার জল ঝুরু ঝুরু গাছ আগুন গাছ ভেঙেছে আছোরা বুট পাতলি জাহাজের ডাক
থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথম ট্রিপ ও আমার সাথে আচ্ছা এটা বলছে প্রথম ট্রিপ আমি মানে 100-200 দিয়ে দেবো, না না এত দারুণ লেগেছে আমার।